আমানতের যে খেয়ানত করে বিশ্বনবী তারে বলেছেন মুনাফিক। মুনাফিকের কয়েকটা আলামত বলেছেন বিশ্বনবী। আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা দিলে খেলাফ করে, ওয়া ইদা আতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ঠিক কি না? আমানত এটা ব্যাপক বিষয়। এই যে আপনার সুস্বাস্থ্য, এটা আপনার কাছে আমানত। আপনার চেহারা সুন্দর, এটা আমানত। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি সমাজে খুব ফেমাস, এটা আপনার কাছে আমানত। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে। ঠিক কি না? ঠিক। ইমাম সাহেব, মসজিদের সবকিছু আপনার কাছে আমানত। ঠিক। চেয়ারম্যান সাহেব আপনার কাছে, এই ইউনিয়ন পরিষদের সবকিছু আমানত। মেম্বার সাহেব আপনারও আমানত। আবার যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত। ঠিক। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় আপনার কাছে আমানত। 47 সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হলো, তাদের কাছে বাংলাদেশটা আমানত। ও প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমানত। সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা আমানত। ঠিক কিনা? ঠিক। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনার নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে, ওই ইয়াবার আসর যদি আপনি ভেঙে না দেন, আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি যৌতুকের জন্য কোনো মায়ের গায়ে হাত দেয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ আপনারে ছাড়বে না। ঠিক কি না? ঠিক। সমাজটা রক্ষা করা তোমার আমানত। আপনার এলাকায় যদি কেউ ধর্ষিতা হয়, কিয়ামতের দিন এটার বিচার আছে না নাই? আছে। দুনিয়ার বুকে বিচার নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? আছে। এক একজন জনপ্রতিনিধির কাঁধে যে কত বড় আমানত। শীতের রাতে, কনকনে শীতের রাতে বাস স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে কম্বল নাই, কাঁথা নাই, লোকগুলো ঘুমায়, এদের গায়ে কাঁথা দিয়ে দেওয়া আপনার দায়িত্ব। চিল্লা এখন ঠিক কিনা? পথ শিশুগুলোরে সেবা করা আপনার দায়িত্ব। সুবিধা বঞ্চিত মানুষগুলোরে ভাতা দেওয়া আপনার দায়িত্ব। আপনার এরিয়ার মধ্যে যা কাম কুকাম হয়, এগুলো সব আপনার উপর আমানত ছিল। চিল্লা এখন ঠিক কিনা? এটা ব্যাপক বিষয়। মুমিনের কাজ হচ্ছে আমানতের খেয়ানত করে না। যার যে দায়িত্ব, সে আমানতকে পূর্ণ করে দেয়। সে আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। আবার বিশ্বনবী বললেন, কারো কোনো গোপন জিনিস যদি তুমি জেনে যাও, এটা লোক লুকিয়ে রাখা, এটা তোমার জন্য আমানত।